আন কথা ছেড়ে দেন, কৃষ্ণ কথায় মন দেন, বুঝলেন মা? ও মায়েরা, গল্প করার সময় জীবনে অনেক অনেক পেয়েছেন। আজকে আপনাদের চরণে বলছি, গল্প করবেন না। সনাতন শব্দের অর্থ চিরন্তন সত্য। শুনে যান কথাটা সবাই। যা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আজকে সনাতন ধর্মের এই দশা এমন কেন? আমাদের হাজার হাজার ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। দাবি এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো আপনি আমি নিজেই। বাবা, নিজে ধর্ম মানি না, ছেলে মেয়েকে ধর্ম করতে দেই না। কে মায়েরা? কথাগুলো খারাপ লাগছে? বৃদ্ধ বয়সে ছেলে মা বাবাকে আর ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায়। কি বাবা, হাড় গড়া পরিশ্রম করলেন, কৃষি কাজ করলেন, মাঠে কেটে কাজ করে, অপরের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখালেন। ছেলে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করলো ইংলিশে। ছেলে ম্যাজিস্ট্রেট হলো, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা মা বসে কাঁদে। জীবনে লাভ হলো কি? হলো লাভ? জীবনে লাভ হলো না। সন্তানকে জাগতিক জগতের শিক্ষা দিয়েছি, কিন্তু সন্তানকে ভগবত শিক্ষা দেই নাই বাবা। ও মায়েরা, সন্ধ্যাবেলা লাগলে তুলসী তলায় এসেছি, ছেলে মেয়েরা টিভিতে মোটু পাতলু দেখে, মা বাবার কোনো খোঁজ নাই। সন্ধ্যার সময় টিভিটা বন্ধ করে দেন, টেনে নিয়ে আসেন হাত ধরে তুলসী তলায়। বাবা একটু প্রণাম কর, একটু 5 মিনিট হরি নাম কর, একটু কীর্তন কর, স্কুলে যাবি, টিফিন দেব সকালবেলা, যা ঠাকুর ঘরে গিয়ে আগে একটু প্রণাম করে আয়। এ মায়েরা, শিক্ষা দিলাম, শিক্ষা দিলাম না, সন্তান তো আমায় চিনবে না। চিনবে বাবা? বলেন কেন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে? ইসলাম ধর্মের বাবারা ওই ছোট ছেলেকে মায়েরা সকালবেলা ঘুম থেকে টেনে 6টার সময় তুলে দেয়, যাও মক্তবে হুজুর ডাকতেছে। কোরআন শরীফ বুকে নিয়ে মক্তবে যায়, আর বুড়া হয়ে যায়, তবু তুলসী তলায় প্রণাম করতে জানে না। খুব কষ্ট পাই। মায়েদের কাছে চরণ ধরে বলছি, নিজে সাধু সঙ্গ করেন, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে আসেন, সকাল সন্ধ্যা প্রণাম করান। মোবাইল ফোনটা হাতে না দিয়ে একটা গীতা হাতে তুলে দেন। যে সন্তানের মধ্যে একবার ভগবত ভক্তি জন্মাবে, ওই সন্তান পৃথিবীর সকল কিছু ত্যাগ করবে। ওই সন্তান কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি। বাবা গো, কাঁধে ভার সাজাইয়ে, এক পাশে বৃদ্ধ মা, এক পাশে বৃদ্ধ বাবা, কাঁধে করে নিয়ে ভক্তদের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম করে, ভিক্ষা করে যা পায় তাই নিয়ে সে রন্ধনে করে আগে পিতার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। সিন্ধুর প্রেম ভক্তি দেখে, মাতৃভক্তি পিতৃভক্তি দেখে, বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে নেমে এসেছে। এসো সিন্ধু, আমার রথে এসো, তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ বুকে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই নাই আমি বৈকুণ্ঠ, তুমি যদি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের যে জগতে আর কেউ রবে না। ভগবান চাই না তোমার বৈকুণ্ঠ, যতদিন বেঁচে থাকিব
ততদিন যেন মা বাবার চরণ সেবা করে যেতে পারি। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসে সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে বলছে, সিন্ধুরে, তোর মতো সবাই যদি পিতৃভক্তি মাতৃভক্তি থাকতো, সবাই আমার চরণ লাভে করত। ওরে ওরে সিন্ধু, সিন্ধুরে, তোর মতো ভক্তের চরণ আমি হৃদয়ে রাখি না। আমি মস্তকে রাখি। হরি বল, হরি বল। আমি চরণ হৃদয়ে রাখি, চরণ হৃদয়ে রাখি না। আমি মস্তে মাথে রাখি না। সিন্ধু ও রে 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 রে, ভক্তের চরণ আমার হৃদয়ে রাখি না। ওরে আমার মাথায় মাথায় রাখি চরণ। সবাই ধুলি মাখো, ধুলি মাখো, ভক্তের চরণের ধুলি। চরণ আমার হৃদয়ে, চরণ আমার হৃদয়ে রাখি না। ওরে আমার মাথায় রাখি। বাবা গো, আজ বহু ভাগ্যের ফলে সঙ্গ, ওরে ভক্ত সঙ্গ মিলে সবাই কোলাকুলি দা। আজ বড় ভাগ্য, আজ বড় ভাগ্য গুনে, ওরে ভাগ্য গুনে সঙ্গ মিলেছে রে রে। জীবনে এমন দিন আর ভাগ্যে হয় কি না হয় রে। আজ বড় ভাগ্য গুনে সঙ্গ, ও ভাই রে মিলে, ও রে মিলে মিলেছে মিলেছে কারো তো ভাগ্যের কথা কথা আমাগো কৃষ্ণ কৃপা হোক মা। ওরে যায় না বলা, কারো তো ভাগ্যের কথা। যাই না বলা, যায় না বলা। মোদের এমন দিন আর ভাগ্যে, এমন দিন আর ভাগ্যে হবে কি না। কারো তো ভাগ্যের কথা যায় না বলা রে। বলি ভাগ্যে হয়, ভাগ্যে হয় কি, হয় কি না।
কত ভাগ্যের কত ভাগ্যের ফলে আরে আমি সঙ্গ পেয়েছি রে। মোদের এমন দিন হ্যালো হ্যালো আগামী বছর কারো ভাগ্যে হবে কি না বাবা গো কারো ভাগ্যের কথা যায় না বলা রে ওরে ওরে এমন ভাগ্য হরি বল হরি বল ওরে এমন ভাগ্য জীবনে জীবনে আর হয় কি না হয় কি না হয় রে কারো তো ভাগ্যের কথা কারো তো ভাগ্যের কথা যায় না ওরে ভাগ্যের কথা ওরে যায় না ওরে যাই না রে পদ্ম পত্রে জল যেমন টলমল টলমল করে এই দেহ পদ্ম মাঝে প্রাণ বায়ুরূপী ভগবান তেমনি টলমল টলমল করছে বাবা কোনদিন খাইতে দাঁড়াইতে শুইতে চলিতে কখন কোথায় কার প্রাণ চলে যাবে আমরা কেউ বলতে পারবো না তাই যার জীবনে যতটুকু সময় আছে কালাকাল ভুলে যাও পাত্রা পাত্র ভুলে যাও দিনাদিন ভুলে যাও সাধু সঙ্গ করো ভক্ত সঙ্গ করো হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করো এ জন্মে না হোক এক জন্মে কৃষ্ণ চরণ তোমার লাভ হইবে তোমার ওই কৃষ্ণ চরণ বাবা, তোমার লাভ ওরে লাভ হইবে বদনে হানি তাই প্রাণ নিতাই বলে কাঁদো একদিন কৃষ্ণ চরণ লাভ হইবে গয় মদনে হানিতা হরিবল হরিবল নিতাই গৌর হরিবল গৌর বলে গৌর বলে বলে কাঁদো ও তোমার অন্তিমে গো বিদ্যা পাবে হরিবল হরিবল হরিতাই গৌর বলে কাঁদো ও দিমে গোবিন্দ পাবে হরিতাই জানি গৌর বলে কাঁদো হরে তুমি অন্তিমে গো বিদ্য গোবিন্দ বাবা আশীর্বাদ করবেন আমার এই বৃদ্ধ মা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে 50 টাকা দান করেছে বাবা আমার এই যে ভক্তিমতী মা ভক্তদের দ্বারে দ্বারে যায় বৃন্দাবনে যায় ভক্তদের তিলক ধারণ করিয়ে দেয় বড় পুণ্যের কাজ করছে বাবা 10 টাকা দান করলো অনেক ভক্ত দাদা 10, 20, 50, 100 টাকা করে দান করেছে অফিস ঘরেও দান করছে যে যে মনোবাঞ্ছা নিয়ে দান করছে হে ভগবান আজকে এই নববৃন্দাবনে শ্রী শ্রী ব্রজেশ্বরী মহাশ্মশান ঘাটে যারা এই নববৃন্দাবনে দান করলো এবং যারা যারা এই বৃন্দাবনে এসেছে হে গোবিন্দ তুমি তো সবাইকে কৃপা করো সবাইকে তোমার কৃপা বর্ষণ করো সবাই যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথার মধ্য দিয়ে তোমার সেবার অধিকার লাভ করে এই প্রাণ ত্যাগ করতে পারে নিতাই গৌর হরিবল হরিবল হরিবা